প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দূরের এবং কাছের শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য আমি স্বাগত জানাচ্ছি। আমি সুরেশ চন্দ্র রায়, সহকারী শিক্ষক, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর জ্যামিতি ক্লাস পড়াবো। তোরা মনোযোগ দিয়ে এই অনলাইন ক্লাসটা উপভোগ করবে। হ্যাঁ, আমি সরাসরি তোমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমার হাতে একটা দেখতে পাচ্ছ, একটা ত্রিভুজ আকৃতি একটা বস্তু। এটাকে কি বলে তোরা নিশ্চয়ই জানো। তোরা কি বলতে পারবে? হ্যাঁ, তোরা ঠিকই বলেছো, এটা একটা জ্যামিতির একটা হলো ত্রিভুজ আকৃতির একটা অঙ্গ। এটাকে আমরা ত্রিভুজ বলবো। তোরা জানো ত্রিভুজ আমরা জানি, ত্রিভুজ কিরকম। এটা যদি আমরা সেইভাবে বোর্ডে এসে যদি আমরা দেখি, এটা যদি অঙ্কন করে রাখি, তাহলে কি পাবো আমরা? দেখো, দেখতে পাচ্ছ তো? আমরা এটা একে দেখাইলাম। আমরা আজকের পথে যে ত্রিভুজটা পড়াচ্ছি, দেখো আমরা প্রথমেই জেনে নিব যে ত্রিভুজটা কি বা কাকে আমরা ত্রিভুজ বলবো। বলতে পারছো তো? এখন দেখো, ত্রিভুজ হলো তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ কোন ক্ষেত্রের পরিসীমাকে আমরা ত্রিভুজ বলবো। মনোযোগ দিয়ে শোনো, যে তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ কোন ক্ষেত্রে সীমাবদ্ধ রেখাকে আমরা পরিসীমাকে বলছি আমরা ত্রিভুজ। এখন এখানে দেখো, ত্রিভুজের মনে করো এ বি সি একটা ত্রিভুজ। এখানে বাহু আছে কি কি? এ বি একটা বাহু, এ সি একটা বাহু এবং বি সি একটা বাহু, তিনটি বাহু। এই তিনটি বাহু দ্বারা যে সীমাবদ্ধ আমাদের একটা ক্ষেত্র, এটাকে আমরা বলবো ত্রিভুজ। আমরা আজকে ত্রিভুজ সংক্রান্ত কিছু তথ্য তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তোমরা মনোযোগ দিয়ে বিষয়টা দেখবে। ত্রিভুজের কি কি তথ্য পাই আমরা? ত্রিভুজের প্রত্যেকটি রেখাংশকে কি বলে? বুঝতে পারছো? তিনটি রেখা আছে, প্রত্যেকটা রেখাকে কি বলে? বাহু। প্রত্যেকটা রেখাকে আমরা বলছি বাহু। এটা হলো একটা বাহু। এটা বিসি, এসি বাহু, এবি বাহু, বিসি এটা হলো একটা বাহু। আমরা বাহু কয়টা পেলাম? তিনটা পেলাম। আর কি পেলাম? আবার দেখো, যে দুইটি রেখাংশ একত্রে মিলিত হয় আমাদের কি তৈরি করে? সেখানে একটা কোণ তৈরি করে। এখন এখানে দেখো, এখানে একটা কোণ তৈরি করেছে, বিএসি কোণ। আবার এখানে দেখো একটা এসিবি কোণ, এখানে একটা কোণ তৈরি করেছে। আবার এবি বাহু এবং বিসি বাহু, এই বিন্দুতে এখানে একটা কোণ তৈরি করেছে। আমরা দেখো এখানে যে আমরা পেলাম তিনটি বাহু এবং ত্রিভুজের পেলাম কয়টা কোণ? তিনটা কোণ আমরা পেয়েছি। আবার দেখো এখানে যে দুটি বাহু যে প্রান্ত বিন্দু একত্রে মিলিত হয়, সেখানে একটা শীর্ষবিন্দু, তাদের প্রান্ত বিন্দু মিলিত হয়ে একটা শীর্ষবিন্দু তৈরি করেছে। তাহলে এখানে একটা শীর্ষবিন্দু তৈরি করেছে, এই জায়গায় একটা শীর্ষবিন্দু তৈরি করেছে, এই জায়গায় একটা শীর্ষবিন্দু তৈরি করেছে। তাহলে শীর্ষবিন্দু আমাদের কয়টা হলো? তিনটা। আর ঠিকই বলেছো তোরা, তিনটা। তাহলে এটাও আমাদের শীর্ষবিন্দু, এটা কোণ, এটা হলো শীর্ষবিন্দু। এখানে এটা হলো আমাদের শীর্ষবিন্দু। এটাও শীর্ষবিন্দু। তাহলে আমাদের ত্রিভুজে কি কি পেলাম? প্রিয় শিক্ষার্থীরা, কি কি পেলাম আমরা? একটা ত্রিভুজের তিনটা বাহু পেলাম। আর কি পেলাম? হ্যাঁ, ঠিকই বলেছো, তিনটা কোণ পেলাম। আর কি পেলাম? তিনটা শীর্ষবিন্দু পেয়েছি, তিনটা কোণ পেয়েছি, তিনটা
বাহু পেয়েছি। এই ত্রিভুজের এই তথ্য। আবার কি দেখো, ত্রিভুজ আমরা যদি এখানে লিখে দেই, ত্রিভুজের কি পেলাম আমরা? ত্রিভুজের ত্রিভুজ সংক্রান্ত আমরা যদি এখানে সংক্রান্ত তথ্য যদি আমরা বলি যে ত্রিভুজ সংক্রান্ত তথ্য, তাহলে কি পাবো আমরা? এক নম্বর পাচ্ছি তিনটি বাহু, তিনটি বাহু, তাহলে তিনটি কোণ। শিক্ষার্থীরা বুঝতে পারছো? তিনটি বাহু, তিনটি কোণ, আর কি পেলাম? তিনটি শীর্ষবিন্দু, তিনটি শীর্ষবিন্দু। আবার কি পেলাম? আবার কি কি তথ্য পাওয়া যায় আমরা দেখো, লক্ষ্য করো যে ত্রিভুজের বাহু তিনটার সমষ্টি তার পরিসীমা নির্দেশ করে। যে তিনটি বাহু যে পরিসীমা, তিনটি বাহুর সমষ্টি, এই যে আবদ্ধ ক্ষেত্রে যে তিনটি বাহুর সমষ্টি, এটাকে পরিসীমা নির্দেশ করবে। আমরা যদি ওটাও তথ্যটা লিখি, মনোযোগ দিয়ে শুরু করে শিক্ষার্থীরা। তিনটি বাহু সমষ্টি ত্রিভুজের কি তৈরি করে? ত্রিভুজের পরিসীমা, পরিসীমা নির্দেশ করে। নির্দেশ করে। আর কি করে দেখো শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, তিনটি বাহু, তিনটি কোণ আমরা পাচ্ছি, তিনটি শীর্ষবিন্দু পেয়েছি, তিনটি বাহু সমষ্টি ত্রিভুজের কি তৈরি করে? পরিসীমা নির্দেশ করে। আবার দেখো তিনটা কোণের যোগ করলে কি পাবো আমরা? তথ্য দেখো যে তিনটা কোণ আমরা আছে, যদি এ কোণ, বি কোণ, আমরা সি কোণ, এটা যদি মনে করি আমরা, তাহলে এই তিনটা কোণের সমষ্টি আমাদের কি করবে? তার পরিমাণটা কত? যেমনই কোণটা হোক না কেন, 60 ডিগ্রি হোক, 30 ডিগ্রি হোক, কোনটা হবে 120 ডিগ্রি হোক, কোনটা হবে 40 ডিগ্রি, কিন্তু তিনটা কোণের সমষ্টি কত হয় সেটা তোমরা জানো কি? হ্যাঁ, জানো না? তা আমি বলে দিচ্ছি, তিনটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ, তিনটি কোণের সমষ্টি, সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজ সংক্রান্ত আমাদের এই তথ্যগুলো আমাদের আছে, এবং এগুলো তোমাদের জানবে যে ত্রিভুজের তিনটি বাহু, তিনটি কোণ, তিনটি শীর্ষবিন্দু, তিনটি বাহুর সমষ্টি ত্রিভুজের পরিসীমা নির্দেশ করে। তিনটি কোণের সমষ্টির পরিমাণ হলো 180 ডিগ্রি। এখন আমরা এটা ত্রিভুজটা দেখলাম। এই ত্রিভুজ কিন্তু বিভিন্ন আকারের হয়, একরকমের নয়। আমরা এটা দেখছি, এটা একটা আকার, এটা যদি ত্রিভুজ আমরা ধরি, এটা এক ধরনের আকৃতি, আবার বিভিন্ন রকমের আকার আছে ত্রিভুজটা। এই আকারগুলোকে আমরা এটা মিশাই দেবো কি? হ্যাঁ, ঠিক আছে, আমি মিশাই দিই তোমাদের। বিভিন্ন আকারের যে ত্রিভুজগুলো আছে আমরা সেই বিষয়ে একটা আলোচনা করব, অর্থাৎ ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজের প্রকারভেদ দেখো, ত্রিভুজের প্রকারভেদ অর্থাৎ কি কি প্রকারের পাওয়া যায়? ত্রিভুজের প্রকারভেদ আমাদের 6 প্রকারের। কয় প্রকারের? 6 প্রকারের। এই 6 প্রকার ত্রিভুজকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কার কার মধ্যে? যেখানে আমাদের কি আছে আমরা প্রথমে উল্লেখ করেছি, ত্রিভুজের কি আছে? বাহু আছে। আমরা জেনেছি যে বাহু আছে, কোণ আছে। এই বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ নির্ণয় করা যায়, আবার কোণের উপর ভিত্তি করে আমার ত্রিভুজটা নির্ণয় করতে পারি। বাহুর উপরে ভিত্তি করে প্রথমে যদি আসি, বাহুর উপর ভিত্তি করে
ভিত্তি করে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ 3 প্রকার। আমরা যদি প্রথমেই আলোচনা করি বাহুর উপর 3 প্রকার এবং কোণের উপর, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো কোণের উপর, ঠিক কোণ আছে আমাদের, বাহু আছে এবং কোণ আছে, কোণের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার পাত থাকতে পারে কোণের, সেটার উপর ভিত্তি করে কোণের প্রকার ভেদ হলো 3 প্রকার। তাহলে মোট কয় প্রকার হলো? 6 প্রকার। আর ঠিক বলেছি 6 প্রকার। বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ হলো 3 প্রকার এবং কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ হলো 3 প্রকার। এটা তোমরা লিখে নাও। এই যে বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ হলো 3 প্রকার এবং কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ হলো আমাদের 3 প্রকার। এখন বাহু আছে, প্রথমে আমরা আসবো বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ 3 প্রকার, যে আমরা কিভাবে আমরা নির্ণয় করতে পারবো। বিষয়গুলো এগুলো শিক্ষার্থীরা দেখো, আমরা এটা কি এখন বাহুর উপর আসবো, প্রথমে এটা বিষয় নেই তাহলে যে বাহুর উপর আমরা আসবো কি কি ধরনের আমরা পেতে পারি। যে 3 প্রকার আছে সেই 3 প্রকারগুলো দেখো। আমরা এখানে যদি ছবি আঁকি, দেখো তোমরা ABC একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা হলো, দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের 3টা বাহু কিন্তু সমান। AB সমান BC প্লাস সমান হলো AC, 3টা বাহু সমান। তাহলে আমরা জানবো যে ত্রিভুজের 3টি বাহুই সমান একই পরিমাণে, যদি 5 সেন্টিমিটার হয় AB, তাহলে AC ও 5 সেন্টিমিটার এবং BC ও 5 সেন্টিমিটার। তো এই যে ত্রিভুজের 3টি বাহুই সমান হবে আমরা তাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজে আমরা কি, AB সমান হলো BC সমান হলো কি AC। তাহলে এ থেকে বুঝতে পারছি আমরা, দেখো AB সমান BC সমান হলো AC, অর্থাৎ 3টি বাহুই সমান। এইটার সমান এটা, এটা সমান হলো এটা, অর্থাৎ AB সমান BC সমান AC। তো বুঝতে পারছো, তো তার 3টি বাহুই সমান, আমরা তাকে বলবো সমবাহু ত্রিভুজ। এখন দেখো কোন ত্রিভুজের 2টা বাহু সমান, একটা বাহু হয়তো তার থেকে বড় হতে পারে বা ছোট হতে পারে। এই ধরনের ত্রিভুজেরও একটা নাম আছে, তোমরা কি জানো শিক্ষার্থীরা? দেখো এখানে মনে হচ্ছে ABC, এখানে 2টা বাহু সমান। তাহলে কোনটা বাহু সমান? তাহলে AB এবং AC, তাহলে এই 2টা বাহু সমান। তাহলে 2টা বাহু যদি সমান হয় এই ধরনের ত্রিভুজকে কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ 2টি বাহু সমান, অর্থাৎ AB সমান হলো AC, অর্থাৎ 2টা বাহু সমান, আরেকটা বাহু কিন্তু সমান নয়, তাহলে 2টা বাহু সমান। তাহলে যে ত্রিভুজের 2টি বাহু সমান থাকে আমরা তাকে কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে শিক্ষার্থীরা, বুঝতে পারছো? মনোযোগ দাও, মনোযোগ দিয়ে ক্লাস করলে কিন্তু তোমাদের বসে বসে এগুলো নোট করে রাখবে, তাহলে সুবিধা হবে তোমাদের পরবর্তীতে। এরপরে দেখো আরো আমরা এই বাহুর উপর ভিত্তি করে আমরা ত্রিভুজ নির্ণয় করতে পারি। দেখো তোমাদের একটা ছবি দিয়ে দিচ্ছি, আরেকটা চিত্র এঁকে দিচ্ছি। এখন এখানে দেখো যে এখানে ABC, এখানেও একটা ত্রিভুজ, এটাও আমরা বাহুর উপর নির্ভর করবো। কিরকম? 3টা বাহু কি একই রকম মনে হচ্ছে দেখতে? হচ্ছে না। এই 3টে বাহু কিন্তু অসমান, কারোর সাথে কিন্তু কারোর মিল নেই। এটা সমান এটা নয়, এটা সমান এটা নয়, তাহলে 3টা বাহু কিন্তু অসমান। তাহলে আমরা এখানে বলতে পারি যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর অসমান,
বা সমান নয়, এই ধরনের ত্রিভুজকে বলা হয় কি? বিষমবাহু ত্রিভুজ। হ্যাঁ, বিষমবাহু ত্রিভুজ। বাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের তত্ত্বটা কি? আমরা কি বলতে পারি? এবিসি যদি একটা বিষমবাহু ত্রিভুজ হয়, তাহলে এবি ইকুয়াল টু নট এবি ইকুয়াল টু নট বিসি ইকুয়াল টু নট এ সি। কি বুঝতে পারছো? তাহলে এবি সমান বিসি নয়, বিসি সমান এসি নয়। আমরা বুঝতে পারছি যে এবি সমান নট বিসি সমান নট এসি, অর্থাৎ কোনটা বাহুর সঙ্গে কোনটা বাহু মিল নাই। তাহলে এই ধরনের ত্রিভুজকে আমরা কি বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা? বিষমবাহু ত্রিভুজ। মনে রাখবে কিন্তু। এখন কেন আমাদের বাহুর উপর ভিত্তি করে, প্রথমে আমরা বললাম যে বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ কয় ধরনের? 3 ধরনের। তাহলে এক নম্বরে আসলো সমবাহু ত্রিভুজ, তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ, তারপর হলো বিষমবাহু ত্রিভুজ। শিক্ষার্থীরা এখন মনোযোগ দিন। এখন এরপরে আমরা আলোচনা করেছিলাম কি, যে এটা বাহুর কোণের উপর ভিত্তি করে। আমরা এরপরে বিষয় দিই শিক্ষার্থীরা। কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ হলো আমাদের 3 প্রকার। কি কি ত্রিভুজ দেখো আমাদের পাবো আমরা এখানে? ত্রিভুজের প্রথমে হলো আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ, এর পরিমাণ হলো যে কোনো একটা কোণের পরিমাণ যদি আমাদের 90 ডিগ্রি হয়, যে কোনো একটা কোণ, যে কোনো কোণ একটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে সেই ত্রিভুজটাকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ। এটা কোণের উপর ভিত্তি করে। তাহলে এ বি সি, এই কোণটা দেখো, এই কোণের পরিমাণ কিন্তু আমাদের 90 ডিগ্রি। আমরা 90 ডিগ্রি কোণ জানি যে একটা রেখার উপর যদি আরেকটা রেখা দণ্ডায়মান হয়, হ্যাঁ, দণ্ডায়মান যদি হয়, তাহলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেককেই আমরা সমকোণ বলি। তো এখন এখানে দেখো যে যদি এটাকে ব্যাস হিসেবে ধরি যে বিসি, এর উপর দণ্ডায়মান আছে এবি রেখাটা, যেহেতু দণ্ডায়মান আছে তাহলে এই পাশে একটা কোণ উৎপন্ন করেছে, বা এই পাশে যদি আমরা এটা বর্ধিত করি এই পাশে একটা কোণ উৎপন্ন করবে। যেহেতু আমাদের একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটা কোণ আছে, এখানে একটা কোণ উৎপন্ন করেছে এবং একটা দণ্ডায়মান রেখা আমরা ধরি, এই পরিমাণটা হলো আমাদের 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণ কিন্তু একটা ত্রিভুজের আছে, এই ধরনের কোণকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ অর্থাৎ একটা কোণ হলো 90 ডিগ্রি। অর্থাৎ এবিসি ত্রিভুজ আমরা এইভাবে লিখতে পারি, এ বি সি ত্রিভুজে এ বি সি কোণ কত? 90 ডিগ্রি। এই কোণটা আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের তথ্য। এখন এটা এই ধরনের ত্রিভুজকে আমরা লিখে রাখবো, এটা সমকোণী ত্রিভুজ। এরপরে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখো এইরকম একটা ছবি আছে, এই ত্রিভুজে দেখো কোনটা কি আমাদের সমকোণ আছে 90 ডিগ্রি হবে? আমরা সূক্ষ্মকোণ তোমরা জানো, এর আগে আমরা আলোচনা করেছি যে সূক্ষ্মকোণ কাকে বলে। আমরা জানি যে সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রি থেকে ছোট কোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণকেই আমাদের সূক্ষ্মকোণ বলা হয়। ত্রিভুজে যদি কোণটা 90 ডিগ্রির হয়, আমাদের দেখো এখানে যদি আমরা কল্পনা করি, মনে মনে দেখো কল্পনা করি এটা যদি দণ্ডায়মান রেখা হয়, এই কোণটা যদি গোটাটাই 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি থেকে আমাদের এটা ছোট। সেখানে বুঝতে পারছো তো? আমরা যদি এই দণ্ডায়মান রেখাটা ধরি, এই রেখা থেকে কিন্তু এই কোণের থেকে কিন্তু আমাদের এই কোণটা ছোট, গোটাটাই কিন্তু 90 ডিগ্রি, তাহলে এর থেকে আমাদের ছোট, এই কোণটা হলো সূক্ষ্মকোণ। অর্থাৎ প্রত্যেকটাই সূক্ষ্মকোণ।
তো প্রত্যেকটা যদি সূক্ষ্মকোণ, এই ধরনের ত্রিভুজকে আমরা বলবো সূক্ষ্মকোণের ত্রিভুজ। এখানে দেখো এ বি সি, এ বি সি ত্রিভুজের এটা হলো সূক্ষ্মকোণের ত্রিভুজ। সূক্ষ্মকোণের ত্রিভুজ, এই সূক্ষ্মকোণের ত্রিভুজ হলো প্রত্যেকটা কোণই হলো আমাদের অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি এ বি সি কোণ নট 90 ডিগ্রি, আবার এইভাবে আমরা লিখতে পারি যে বি সি এ কোণ নট 90 ডিগ্রি। আবার যদি বলা হয় এ সি বি কোণ নট 90 ডিগ্রি। নট 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি থেকে আমাদের ছোট, অর্থাৎ 90 ডিগ্রি থেকে আমাদের ছোট ছোট। অর্থাৎ এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি লেস দ্যান 90 ডিগ্রি। আমরা এইভাবে লিখতে পারবো, দেখো লেস দ্যান 90 ডিগ্রি এসি বিকোণ লেস দ্যান 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো? অর্থাৎ প্রত্যেকটা কোণে হলো আমাদের 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এই ধরনের ত্রিভুজকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণের ত্রিভুজ। তাহলে আমরা পেলাম ত্রিভুজের কোণের উপর ভিত্তি করে দুটা সমকোণী সূক্ষ্মকোণী। তারপর একটা, দেখো আমরা সেই ছবিটাও আমরা এখানে আঁকবো এবং তোমাদের আমি দেখার চেষ্টা করব। দেখো এটা যেহেতু তুলে নিয়েছো তো, আমরা আরেকটা ছবি দিকে যাব, যেটা দেখো কি নাম দেখো এখন দেখো এখানে একটা ছবি দেখো পেলাম এ বি সি, এটা একটা ত্রিভুজ। এখন দেখো এখানে আমরা পেয়েছি প্রথমে কি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এখন দেখো আমাদের গোটাটাই হলো তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, এই ধরনের কোণকে কি বলা হয়? স্থূলকোণের ত্রিভুজ। ঠিকই বলেছো তোরা, স্থূলকোণের ত্রিভুজ। যে পুরো ত্রিভুজের যদি একটি কোণ স্থূল হয়, এই ধরনের কোণকে বলা হচ্ছে আমাদের ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ। আমরা এখানে চিহ্নিত করতে পারি স্থূলকোণী এ বি সি কোণ লেস দ্যান 180 ডিগ্রি। যে ত্রিভুজের কোণে একটা কোণের পরিমাণ, যে কোনো একটা কোণের পরিমাণ যদি এইরকম হয়,
ত্রিভুজের যে বাহুর উপর ত্রিভুজের আমরা পেয়েছি যে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাদেরকে বলছি আমরা সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাদেরকে কি বলছি? সমদ্বিবাহু ত্রিভুজ। এবং যে বাহুর কোনোটার সঙ্গে কোনোটার বাহুর মিল নেই এই ধরনের ত্রিভুজকে পেয়েছি আমরা বিষম বাহু ত্রিভুজ। আবার কোণের উপর ভিত্তি করে আমরা জানলাম যে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। অর্থাৎ সমকোণী অর্থাৎ ত্রিভুজের যদি একটা কোণ যদি সমকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি হয় তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। আর যদি কোনো ত্রিভুজের যদি প্রত্যেকটা কোণে যদি সূক্ষ্ম হয় অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে এই ধরনের ত্রিভুজকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবং কোন ত্রিভুজে যদি একটা কোণ যদি আমাদের 90 ডিগ্রি থেকে বড় হয় অর্থাৎ 180 ডিগ্রি থেকে যদি ছোট হয় এই ধরনের কোণকে বলা হয় স্থূলকোণী স্থূলকোণ। এবং এই ধরনের ত্রিভুজ যদি কোনো একটা কোণ যদি থাকে 90 থেকে বড় তাহলে এই ধরনের ত্রিভুজকে বলবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত তোমাদের যে আজকের জ্যামিতি ত্রিভুজ সংক্রান্ত বিষয় তোমাদের কাছে উপস্থাপন করলাম। তোমরা মনোযোগ দিয়ে এটা বাড়িতে চর্চা করবে হ্যাঁ। এবং আমাদের প্রতিনিয়ত এখন থেকে আমাদের অনলাইন ক্লাস আমাদের ক্লাসে চালু হয়েছে। তোমরা এই লাইভ পেজে তোমরা এসে এই ক্লাসটা দেখবে হ্যাঁ এবং উপকৃত হওয়ার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ধন্যবাদ। পরবর্তী ক্লাসে স্বাগত জানাচ্ছি যে পরে যখন হবে।